অনেকেই শুনেছেন সরস্বতী পুজো না হওয়া পর্যন্ত কাউকে কুল খেতে বারণ করা হয়। কেন, কি কারণ আছে, পৌরাণিক কারণে কি, সবই জানিয়ে দেব এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, একদম স্কিপ করবেন না। সরস্বতী পুজোয় মূলত কুল খেতে বারণ করা হয় কারণ এই ফল দেবীকে নিবেদন করা হয় এবং নিবেদন করার আগে নিজেরা খেলে দেবী অসন্তুষ্ট হতে পারে বলেও অনেকে বিশ্বাস করেন। এটি বসন্ত পঞ্চমীর তিথিতে দেবীর বাহন হাঁসের প্রিয় খাদ্য এবং এই সময় ফুল পাকতেও শুরু করে। এবার আসি পৌরাণিক কি কাহিনী আছে সেটার ব্যাপারে। মহারিষি ব্যাসদেব সরস্বতী দেবীকে সন্তুষ্ট করার জন্য তপস্যা শুরু করে এবং করার সময় একটি কুল বীজের শর্ত রেখেছিলেন। তাই পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীকে কুল নিবেদন করেই প্রথম খাওয়ার রীতি প্রচলিত রয়েছে। এবার আসা যাক স্বাস্থ্যগত কি কারণ আছে। মাঘ মাসের মাঝামাঝি সময়ে আগে কুল কাঁচা ও কষযুক্ত থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। এছাড়াও অনেকে মনে করেন এই সময় কুল খেলে ইউরেসিনোফিল বেড়ে যেতে পারে, যা সর্দি ও কাশির সমস্যা বাড়ায়। পুজোর দিন নিম ও হলুদ বাটা মাখার পরই কুল খেয়ে ব্রত ভাঙার পদ্ধতি রয়েছে। আপনারা কোনটা মনে করেন কমেন্টে কিন্তু জয় সরস্বতী দেবী লিখতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য এক ভিডিওতে।